হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মৌসুমি চলে এসেছি পূর্ব বর্ধমান থেকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হয়তো একটুখানি বেশি হয়ে যাবে। তো যাই হোক, কী করব, অনেক করার চেষ্টা করলাম, কিন্তু এর বেশি আর ছোটো করতে পারলাম না। তা তোমাদের সাথে এগুলো তো শেয়ার করতেই হবে, তাই না? আমি কি করছি না করছি। তো আমি এখন গুঞ্জাকে স্কুলে দিয়ে এলাম। বৃষ্টি ভেজা রাস্তা, দেখতেই পেলে বৃষ্টি পড়ছিল। তারপর গুঞ্জাকে স্কুল থেকে নিয়ে এসে এই যে আমরা রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাচ্ছি। তোমরা তো আগে ভিডিওতে বলেছি যে আমি বাবার বাড়ি যাব। তো এখন আমরা সেই পথেই রওনা দিয়েছি। তো মাও আছে সাথে, মায়ের সঙ্গে একবারেই বেরিয়ে গেলাম। মা যাবে কাকাদের বাড়ি দুধ আনতে। তাও আমরা এখন বাসের জন্য ওয়েট করলাম না, আর এখানে চেপে পড়লাম। চেপে নেমে পড়বো, আবার দিয়ে বাস ধরবো। এই যে টোটোতে চেপেছি, দেখেছো? টোটোতে এখন যাচ্ছি। টোটোতে নেমে এদিকে আমাদের লাইনে বাস ধরবো। দেখছি ট্রেন যাচ্ছে, একটা ট্রেনের সিগন্যাল পড়ে গেছে, মানে প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তাঘাট। তো আমি দেখো আমাদের গ্রামের রাস্তায় নেমে পড়েছি। তো গ্রামের রাস্তার অবস্থা দেখো, পুরো পায়েস রাস্তার অবস্থা, এমন অবস্থা জল কাদাতে। এগুলো কিন্তু ঢালাইয়ের রাস্তা, বাট কাদা পড়ে এরকম অবস্থা হয়ে গেছে। মানে এখন আর ঢালাই রাস্তা না, ঢালাই নেই, বুঝেছো তো? তো কী করবো, একটু ঘাসে ঘাসে যাওয়া হলো, তারপর আর ঘাসে আর যেতে পারলাম না। তখন অলরেডি এমনিই নিচে নেমে আসতে হলো, কারণ ঘাসের মধ্যে কিছু থাকবে পোকামাকড়, তখন পায়ে যদি কামড়ে দেয় না, প্রবলেম হয়ে যাবে। ইয়ে মা, কি অবস্থায় তার কেটে যাবে মোটরের। প্যান্টার কি অবস্থা করেছে, আমি কিন্তু ছাড়। আমি বাড়ি যাওয়ার পথে আমার বান্ধবীর বাড়ি এসেছি। তো তার বাড়িতে একটু শরবত দিয়ে দিল, আমি শরবতটা খাচ্ছি, তার সঙ্গে একটু দেখা করতে আসলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদের। আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি আমার গ্রামে, মানে আমার বাবার বাড়ি গ্রামে হচ্ছে তার বাড়ি। আমার বান্ধবী ছোটবেলার। চিনতে পারছো কিনা জানি না, আশা করবো চিনতে পারছো। তো একটু কমেন্টে জানাবে আমাকে এটা কে, ঠিক আছে? আর ওর ছেলের অবস্থা দেখো, এই যে কি বলবো, লজ্জা পাচ্ছে, লজ্জা। ঠিক আছে, আমি একটু দেখা করতে আসলাম, এবার বাড়ি চলে যাবো। টাটা। দেখো এর অবস্থা দেখো, ওকে ভিডিও করছি বলে ড্রেস পরে চুলে আবার তেল নিয়ে চুল আঁচড়াচ্ছে। ও মা, এই তাকা এদিকে। ওই দেখো লজ্জা পাচ্ছে। চলো বাড়ি চললাম, টাটা। কালকে আবার যাবো। আচ্ছা ঠিক আছে, আসলাম। তারপরে এই যে দেখো বাড়ি ফেরার পথে দেখতেই পাচ্ছ যেখানে প্রোগ্রাম হবে সেখানে সব প্যান্ডেল টানানো হচ্ছে। তারপর বাড়ি চলে এসেছি, এই যে মা খাবার ব্যবস্থা করছে। তো ভাত টাত খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে যে সন্ধেবেলায়, সন্ধে না ঠিক বিকেলের আগে, এই যে ঘট ভরতে গেছিলো সবাই। গুঞ্জাও যাওয়ার কথা ছিল, কিন্তু গুঞ্জা এত ঘুমাচ্ছে, গুঞ্জা বেচারি যেতে পারলো না। বাড়ি থেকে আমাকে শাড়ি টাড়ি সব কিছু বইয়ে আনা করালো জানো। তারপর গুঞ্জা তো আর যেতে পারলো না, এত ঘুম উঠলোই না। আর এই যে বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম, একটা সরু রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে। এগুলো সব ঢালাইয়ের রাস্তা, কিন্তু ঢালাই আর নেই, কাদা কাদা হয়ে গেছে পুরো। আর এটা হচ্ছে হরিনামের দল, দেখে বুঝতে পারছো। তারপর মা তো সন্ধে দিতে গেল, সন্ধে দিয়ে আমরা এই যে প্রার্থনা করে নিলাম সবাই মিলে। আর গুঞ্জা ঠাকুরের বই পড়ছে, একটু শোনাই তোমাদের দ্বারা। ও দুর্বলতাকে লইয়া মরণ পথে যাত্রী করিয়া তোলে। আর আমাদের এখানে যেহেতু অহরাত্রি হচ্ছে না, ওই জন্য ঠাকুরের গানের একটু সাউন্ড আসছে। আর আমাদের ঘরের দিকে রাত্রিরে চামচিকে ঢুকেছিল, বুঝেছো? সেটা একটু ছবি দিলাম। আর এই যে দেখো চা করছি, আমার দাদা এসছে, তো আমরা চা খেয়ে নিয়েছি অলরেডি। তো দাদার জন্য একটু চা করে দিলাম। দাদা অনেকক্ষণ থেকে বসে আছে, বেচারি বলছে না যে চা করে দাও, কারণ আমার মা বলে আমরা যখন চা বানাবো একটু আগে আসবি, এত রাত করে আসবি না। তো দাদা কিন্তু সেই রাত করেই এসছে। তো দাদাকে এখন চা দেওয়া হয়ে গেছে, আমার মা খালি দাদাকে রাগাবে, ঝোলায় চাল পাড়া হয়ে গেলেই চলে যাবে। তো দাদা সেটাই করলো, মানে চাটা খেয়ে চলে গেল। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, যারা ধৈর্য ধরে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।